ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 21 নম্বর শ্লোকটি শুনব। বেদা বিনাশিনং নিত্যং ययेनं अजमव्ययं कथं स पुरुषः पार्थ कं घातयति हन्तिकम्। অনুবাদ: হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন? তাৎপর্য: আমাদের সংসারে যেমন আমরা দেখি, সব জিনিসেরই কিছু না কিছু উপযোগিতা আছে, যার জন্য আমরা অনেক জিনিস ফেলতে গিয়েও ফেলতে পারি না। সেই রকম বৃহত্তর ক্ষেত্রেও যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন, তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কিভাবে প্রয়োগ করলে তার পূর্ণ সদ্ব্যবহার করা হবে। এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলেছেন, তেমনি হিংসারও যথার্থ উপযোগিতা আছে। সেটা আবার কি? সেটা হচ্ছে, যিনি যথার্থ জ্ঞানী, তিনি জানেন কিভাবে হিংসার প্রয়োগ করতে হয়। যেরকম উদাহরণস্বরূপ, একজন বিচারক যখন একজন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেয়, তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কি কেউ অভিযুক্ত করে? না, কেননা তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দিয়েছেন। এই দণ্ডেরও তো প্রয়োজন আছে। মানব সমাজের যে শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতা, তাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, যাতে এই মহাপাপের জন্য পরবর্তী জীবনে এই পাপীকে আর ফলভোগ করতে না হয়। তাই রাজা যখন কোনো খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন, তখন তা তার মঙ্গলের জন্যই করেন। তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন, তখন বুঝতে হবে যে চরম বিচারের জন্যই তিনি এই হিংসার বিধান দিয়েছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা, এ কথা জেনে যে কৃষ্ণের জন্য যুদ্ধ করার এই ধরনের কার্যকলাপ কখনোই হিংসাত্মক নয়, যেহেতু তার ফলে মানুষ তথা আত্মার বিনাশ হয় না। সুতরাং সুবিচারের স্বার্থেই তথাকথিত হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, যখন একজন সার্জন অস্ত্রোপচার করেন, তখন কি কেউ বলে উনি রোগীকে মেরে ফেলার জন্য অস্ত্র ধরেছেন? না, উনি রোগ নিরাময়ের জন্য উনি অস্ত্র ধরেছেন। তাতে কি কোনো পাপ হয়? একদম নয়। তাই শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবার সম্ভাবনা নেই। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আবার আমরা আত্মার আরেকটা দিক দেখতে পাব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।